ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ ব্যক্তিত্বদের মৃত্যুতে ইরান জুড়ে চলছে শোকের মাতম। প্রিয় নেতার আকস্মিক এ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না ইরানবাসী। তাই তো ইব্রাহিম রাইসিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানের রাস্তায় রাস্তায় লাখো মানুষের ঢল। বুধবার প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ নিহত সবার জানাজা অনুষ্ঠিত হয় তেহরানে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইমামতিতে পড়ানো হয় জানাজা। এ জানাজায় অংশ নেন সরকার ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় কান্নায় ভেঙে পড়েন সর্বস্তরের মানুষ। তেহরান বিশ্ববিদ্যালয়ে জানাজা শেষে রাইসির কফিন নিয়ে আজাদী চত্বরের পথে একটি শোকযাত্রা অনুষ্ঠিত হয়। এতেও যোগ দেন হাজার হাজার মানুষ। এর আগে মঙ্গলবার ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে রাইসি ও তার সফর সঙ্গীদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যায় রাইসির মরদেহ নিয়ে যাওয়া হয় কুওম শহরে, যেখানে ইব্রাহিম রাইসি পড়াশোনা করেছেন। কুওমে আরেকটি জানাজা শেষে রাইসি ও তার সঙ্গীদের মরদেহ তেহরানে নেওয়া হয়। সব আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার দাফনের জন্য রাইসির কফিন তেহরান থেকে খোরাসান প্রদেশ হয়ে নেওয়া হচ্ছে তার জন্মস্থান পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে। সেখানেই দাফন করা হবে তাকে। এদিকে রাইসির বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা কি নিছক দুর্ঘটনা নাকি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র, এ নিয়ে বিভিন্ন মহলে চলছে জোর আলোচনা। এমনকি ইরানের মানুষ ও গণমাধ্যমগুলো ইসরায়েলি দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদকে এ ঘটনার জন্য দায়ী করে চলেছে। কারণ ইসরায়েল আর তার গোয়েন্দা সংস্থা মোসাদি ইরান ও রাইসির প্রধান শত্রু। এই শত্রুতার কারণেই তারা এর আগে ইরানের 7 জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে। এ অবস্থায় সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার জবাবে এপ্রিল মাসে ইরান থেকে ইসরায়েলের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে প্রেসিডেন্ট রাইসিকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। এমনকি রাইসি মৃত্যুর ঘটনায় ইসরায়েলি গণমাধ্যমগুলো ইরান ও প্রেসিডেন্ট রাইসির নামে বিষোদাগার করে চলেছে। তারা রাইসিকে তেহরানের কসাই বলে অভিহিত করে তার নিহত হওয়ার খবরে উল্লাস প্রকাশ করে চলেছে। আরেকটি রহস্যজনক ঘটনা হলো হেলিকপ্টার দুর্ঘটনার খবর যখন ইরানি সরকার সঠিকভাবে শনাক্তই করতে পারেনি এবং এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি, তখন ইসরায়েলি গণমাধ্যম ফলাও করে রাইসির মৃত্যুর খবর প্রচার করতে থাকে। এ কারণে ইরানিদের সন্দেহ এ দুর্ঘটনা সুপরিকল্পিত এবং এটা মোসাদের কাজ।